ইব্রাহিম নবী নমরুদের সাথ জানায়া দিল, অমুক মাঠের মধ্যে আসবি, আমার আল্লাহর সাথে যুদ্ধ করলে করতে পারো, কোনো অসুবিধা নাই। এবার নমরুদ দলবল নিয়ে মাঠের দিকে রওনা হয়ে গেল। যে প্রথমে একটা তীর প্রথম আসমানের দিকে মারে, আসমানের দিকে মেরে মেরে বলে, ও ইব্রাহিমের রব, আমার সাথে যুদ্ধ করতে মন চাইলে তুমি মাঠের মধ্যে আসো। আল্লাহ কয়, তোর মতো নমরুদের আমি অগ্রাধিকার দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, তোরে মারার জন্য আমার বাহিনী লাগবে না, লাগবে না, লাগবে না, আমি রবের মূসা হইলেই হয়ে যাবে। একটা মূসার দল আমি আল্লাহ বাগায়া দিব, ওই মূসার দলেরাই তোরে কামড়াইয়া এই ময়দান থেকে বিতাড়িত করতে পারি। মারার জন্য আল্লাহর কিছু লাগবে না, সৈনিক লাগবে না, মূসা হলেই হয়ে যাবে। কারণ মূসা এত পরিমাণে গুরুত্বপূর্ণ এক প্রাণী, যেই মূসার জন্য আশরাফুল মাখলুকাত পর্যন্ত মশারির মধ্যে ঢুকে। ঠিক নেই? নামাজের মধ্যে দাঁড়ায় গেল, ইমাম সাহেব তিলাওয়াত করে, মুসল্লির গায়ের মধ্যে একটা মূসা বসলো, এমন জোরে থাপ্পড় মারছে ইমামের তেলাওয়াত পর্যন্ত ভুল হয়ে গেছে। হ্যাঁ, না মারলে কি হয় না? না, মারতেই হবে। এই মূসার জন্য রসুল লাগাও। মূসা কয়, আমার আমি মূসার কত পাওয়ার জানো? আমার জন্য রসুল বানাইলো, আমার জন্য মশারি বানাইলো, আমার এত পাওয়ার, আমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তোমাদেরকে কি পরিমাণ জ্বালাতন আমি করতে পারি। এবার এই মশাদেরকে আমার মাওলা আদেশ দিয়ে দিলেন, মশারারে যাও যাও, ওই নমরুদের সাথে যুদ্ধ করার জন্য তোমরাই যাবা। এবার ল্যাংড়া মশাও পাঠাইলো, ল্যাংড়া মশার পাশাপাশি ভালো মশারাও আসলো। নমরুদে কয়, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আমি রেডি হয়ে গেলাম। এবার সব মশারা কামড়াইয়া কামড়াইয়া এমন বানায়া দিল, একটা লোক ওই জায়গায় দাঁড়ায়া থাকতে পারে নাই। সব সৈনিকেরা দৌড়াইয়া এদের বাসস্থানের দিকে দৌড়াইয়া গেল। একটা পর্যায়ে এমন হলো, নমরুদ থেকে আর তার নিজের ছাড়া আর একজনের ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না, হেরিকেন দেওয়া খুঁজে পাওয়া যায় না। নমরুদ এবার মনে 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 চিন্তা করে, আমার সৈনিকেরা কোথায় গেল? সবাই বলেন, মূসার কারণে এরা একটা লোক ওই জায়গায় দাঁড়ায়া থাকতে পারে নাই, সব এই জায়গা থেকে রওনা হয়ে গেল। এবার নমরুদ মনে মনে কয়, আমিও থাকবো না, একটা মশা আমারে কামড় দেয় নাই, কামড় দেওয়ার আগে আমিও তো উড়াইয়া যাই। বাড়ির দিকে রওনা, নিজের বাদশাহী জিন্দেগি কায়েম করার জন্য রওনা হয়ে গেল। ওই জায়গায় যাওয়ার পরে সব সৈনিকদেরকে বলতে লাগলো, সৈনিকেরা তোমরা কেন সবাই দৌড়াইয়া আমাকে রেখে রেখে তোমরা কেন চলে আসলা? এটাই তো বুঝলাম না। মশায় কামড়াইছে, মশার ডরে আমরা বাড়িতে চলে আসলাম। নমরুদ কয়, দেখছো নি, একটা মশা আমার ভয়ে কামড় দিতে পারে নাই, তোমাদেরকে ভয়ে ভয়ে এত পরিমাণে কামড়াইলো। একটু পরে দেখে মাথার মধ্যে কেন যেন কেমন জানি লাগে, মাথার মধ্যে কেমন জানি লাগে। জুতা একটা দিয়া, সেরা জুতা দিয়া দিছে বাড়ি। বাড়ি দেওয়ার পরে দেখে যে বাড়ি দিলে একটু বড় মজাই লাগে, মজা লাগে, একটু করে মজা লাগে, আবার যখন একটু আনইজি ফিল হয়ে যায়, এরপরে আবার জুতা দিয়ে আরেকটা বাড়ি মারে, দেখে আর একটু মজা লাগে। এবার কয়, নিজের হাত দিয়ে আর পাইরামু না, এবার আমার সৈনিক নেওয়া লাগবে, আমার সহযোদ্ধা নেওয়া লাগবে, একজনে আমার চাকর নেওয়া লাগবে, যার মাধ্যমে আমাকে বারবার বারবার বাইরাইবে, জুতা দিয়া বাইরাইবে, আমি আরামে সুন্দর করে আমি ঘুমাইতে পারবো। চাকর একটা রেডি করে দিল, জুতা দিয়ে একটা বাড়ি দেয়, একটু মজা লাগে, আবার বাড়ি দেয় আর একটু মজা লাগে, আবার বাড়ি দেয় আর একটু পরিমাণে মজা লাগে। 40 বছর হয়ে গেল, নমরুদ কোনো কাজ করতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। একটু ঘুমাইলে আবার যখন খারাপ লাগে, জোরে 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 জুতা দিয়া বাড়ি মারে। এবার একদিন এক চাকর বলে, আমি তোর চাকরানি কতদিন হয়ে গেল আমি করি, আর আমি করতে পারবো না, আমার আর সবর নাই, আমার আর ধৈর্য নাই। সঙ্গে সঙ্গে একটা পাথর দিয়া এমন জোরে জোরে মাথার মধ্যে বাড়ি মারলো। বাড়ি মারতে দেরি, পুরা
জাহানের বাদশাটারে আমার মাওলা বানাইছিলেন, জান্নাত কামাই করতে পারে নাই, নিজের জালেম বানায়া জাহান্নামী হয়ে গেলেন। ল্যাংড়া মশা আমার মাওলা দরবারে চলে যায়। আল্লাহ পাক যুগে যুগে কত নেতারে এমন পরিমাণে হেনস্থা করলেন, নমরুদের পতন হয়ে গেল। টাঙ্গাইল কালিহাতির মানুষ, আমার মাওলার রাজত্ব কত বড়। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা সব আমি আল্লাহ বানানো, তবে বান্দারে আমি রব চাইলে কোন বান্দারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারি, আবার কাউরে জান্নাত দেই না, তাকে আমি ক্ষমা করব না, আযাবের মধ্যে গ্রেফতার করব। তুমি চলার পথে হে বান্দা ফায়াগফিরু লিমাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা, তুমি চলার পথে আমি রবকে পাওয়ার জন্য ক্ষমা কেমনে পাওয়া যাবে, এই ক্ষমা পাওয়ার জন্য তুমি আগায়া যাবা। আমি রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি বারবার 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 নিজের একজন তাইব বানায়া নিবা, তাওবাকারী বানায়া নিবা। কারণ হিদায়াত যদি আমি আল্লাহ দিয়া তোমার জান্নাতে দিয়া দেই, আমার কোনো ক্ষতিও হবে না, জাহান্নামে দিয়া দিলে আমার কোনো লোকসানও হবে না, আমার কোনো লাভও নাই, আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতিও নাই। এই বান্দারা আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে আগায়া যাও, চলার পথে আমি রবের রাজত্বকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে লইয়া ওই আল্লাহর পক্ষ থেকে আমি যেভাবে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারবো, কেমনে হিদায়াত পেয়ে যাব, এই চিন্তা নিয়ে 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 আমি চলবো। কারণ নবীর চাচা হইয়া আবু তালেব হওয়ার পরেও হিদায়াত পায় নাই, হযরতে বেলাল কালো হওয়ার পরেও এত পরিমাণে দামি হয়ে গেলেন। আমার মাওলার দরবারে আমি বলবো, ও আল্লাহ আমার হিদায়াত লাগবে, তুমি আমারে হিদায়াত দিয়া দাও। কোনো উপকার করতে পারে না, বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তোমাদেরকে ক্ষতিও পর্যন্ত এরা করতে পারে না। উফিল্লাকুম শতধিক তোমাদের জন্য ওলিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যেই মূর্তিগুলোর পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো, ওই মূর্তিগুলোর শতধিক আমি ইব্রাহিম দিয়া দিলাম। এটা বলার পরে এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল। এত বড় সাহস তোমার, আমার মূর্তি কথা বলতে পারে না বলে এই মূর্তি গুলোকে তুমি ভর্তি ঘরে ঢুকে ভেঙে চুরমার করে দিবা, এটাই বুঝি তোমার পরিচয়। সঙ্গে সঙ্গে বলে এবার স্বার্থের মধ্যে আমার আঘাত লেগে গেল, আর কশিন কালেও তোমারে সুন্দরভাবে রাখা যাবে না, এখানে রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় তোমারে করে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে সৈনিকেরা যারা, ওই সৈনিকেরা আদেশ দিয়ে দিলেন, এই সৈনিকেরা এক জায়গায় আগুন জ্বালাইয়া ওই জায়গায় ইব্রাহিমরে নিয়ে 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 ফালাইয়া দাও। এতদিন ভালো লাগছে, এখন আর ইব্রাহিম নবীরে ভালো লাগে না। কারণ রে বান্দা, হকের কথা যখন কোন বান্দা বলবে, ওই বান্দারে ভালো লাগবে না, লাগবে না, লাগবে না। যদি ওই কথা কোন লিডারের উপরে পড়ে যায়, ওই লিডার বলবে এই হুজুরের দাওয়াত দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না, এই এলাকার মধ্যে এই হুজুরের মাহফিলের পারমিশন দেওয়া যাবে না, এই এলাকায় হুজুরের মাহফিল বন্ধ করে দাও। এতদিন পর্যন্ত ভালো লাগছে, এখন ভালো লাগে না। মসজিদের ইমাম যিনি, ইমামের অনেক ভালো লাগে। সভাপতিরা কয় যত হাদিয়া লাগবে ইমামের দিয়া দাও, খতিবের দিয়া দাও। কারণ ইমাম খতিব যা বয়ান করে, সুন্দর সুন্দর বয়ান করে, আসমানের উপরের বয়ান, জমিনের নিচের বয়ান, যত করবে হাদিয়া যত লাগবে এদের দিয়া দিব, দাওয়াত যতটা দেওয়া লাগবে ততটা আমরা সুন্দর করে দিয়া দিব, কোনো অসুবিধা নাই। এবার যখন ইমাম একদিন, ওই খতিব একদিন যখন জুমার খুতবা দেওয়ার সময়ে সুদের ব্যাপারে যখন বয়ান করা আরম্ভ করে দিল, সভাপতি তো সুদখোর, সভাপতির উপরে ওই কথাগুলো পড়ে গেল। এবার কয় হবে না, এতদিন ইমামের অনেক পরিমাণে ভালো মনে করলাম, আগামী মাস থেকে এই ইমাম আর মসজিদের মধ্যে থাকতে পারবে না, আমার ইমামের আর বেতন দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এই ইমামের মসজিদ থেকে বের করে দাও। এতদিন পর্যন্ত ভালো লাগে, এখন ভালো লাগে না কেন?
কারণ এতদিন ইমাম সুন্দর করে যা বয়ান দিল এদের মনোভূত হয়ে গেল। যেদিন থেকে মনোভূত হয় না ওই দিন থেকে আর ভালো লাগে না। টাঙ্গাইলের মুসলমানেরা ইব্রাহিম নবী বলার পরে নমরুদের গায়ে লেগে গেল, কয় তারে আগুনের মধ্যে ফালাইয়া দাও। যদি আগুনে ফালাইয়া দেওয়া হবে ইব্রাহিম নবী তো জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। কারণ ইব্রাহিম নবী নিজের টাকার জন্য আগুনের মধ্যে পড়ে নাই, নিজের বাড়ির জন্য আগুনের মধ্যে পড়ে নাই, একটা গাড়ির জন্য ওই আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হয় নাই। একজনের তাওহীদের বাণী প্রচার করার জন্য আগুনে পড়েছে। চিল্লায়া বলো তার না। আমার মাওলার একত্ববাদের বাণী সুন্দর করে প্রচার করার কারণে ওই নমরুদ ইব্রাহিমের বাধায়া দিল ওই আগুনের মধ্যে। আল্লাহ পাক বলে নবী ইব্রাহিমের আমি ফালায়া দিব না, আমি উনাকে ফালায়া ফালায়া কোথাও যাইতে রাজি হব না। আল্লাহ পাক বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দিলেন হে আগুন, আমি বললাম কুলনা ইয়া নার, আমি বললাম হে আগুন কুনি তুমি হয়ে যাও বারদান ওয়া সালামান। তোমার তো স্বাভাবিক নিয়ম হলো গরম হওয়া, তুমি এমন পরিমাণে ঠান্ডা হয়ে যাও, আবার এমন ঠান্ডা হবা না যেই ঠান্ডা হওয়ার পরে বরফ হয়ে যাবা, এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। বান্দারে দুনিয়ার মানুষেরা আমার রবের কথা না মানতে পারে, কিন্তু আগুন কথা মানে আগুন আমার মাওলার কথা মানে, যার কারণে আগুন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে গেল। কতদিন পর্যন্ত ইব্রাহিম নবীর আগুনে জ্বালাইলো, জ্বলে না। আগুন নিভে গেল, ইব্রাহিম নবী দৌড়াইয়া নমরুদের সামনে, নমরুদের দেইকা তো মাথা আরো গরম হয়ে গেল। এই তোমার যে আগুনের মধ্যে ফালাইয়া দিয়ে আসলাম, তুমি কি মরলা না? বুঝলাম না কেন মরলা না, তোমার তো মরার কথা, কেন মারা গেল না? কয় দুনিয়ার কেউ বাঁচায় না, আমার মাওলা আমারে বাঁচাইয়া দিল। আমার মাওলা ওই আগুনের মধ্যে আমারে হেল্প করলো, সাহায্য করলো। আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে দুনিয়ার কেউ আমারে আগুনে জ্বালাইতে পারে না। নমরুদে কয় তোমার আল্লাহর কি এত পরিমাণে পাওয়ার, এত পরিমাণে ক্ষমতা তোমার আল্লাহ? বলে হা হা, আমার আল্লাহর রাজত্ব অনেক বড়, আমার রবের ক্ষমতা পাওয়ারের সংখ্যা অনেক পরিমাণে বড়। এবার নমরুদ বলে তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধের ময়দানে যাইয়া একটু যুদ্ধ করা লাগবে। নাউজুবিল্লাহ। কি কয়? তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করা লাগবে, এতই যেরকম পাওয়ার, এতই ক্ষমতা, তো কও তোমার আল্লাহরে আমার সাথে যুদ্ধ করতে। আমি তো পুরা জাহানের বাদশা, আমি তো অনেক বড় পাওয়ার ওয়ালা, ক্ষমতা ওয়ালা, তোমার আল্লাহ একটু কও না যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে। ইব্রাহিম নবী কয় আমার দলবল নাই, আমি ইব্রাহিম বড় একা, আমি একা হয়ে গেছি, আমার কেউ নাই, এদের সাথে আমি যুদ্ধ করেও পারবো না। ইব্রাহিম নবী যখন এই কথা বললো আমি যুদ্ধ করে পারবো না, আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে করে বললো আল্লাহ গো তুমি যদি যুদ্ধ করতে মন চায় ওর সাথে তুমি করতে পারবা, কোনো অসুবিধা নাই। ইব্রাহিম নবী নমরুদের সাথ জানায় দিল অমুক মাঠের মধ্যে আসবি, আমার আল্লাহর সাথে যুদ্ধ করলে করতে পারো, কোনো অসুবিধা নাই। এবার নমরুদ দলবল নিয়ে নিয়ে মাঠের দিকে রওনা হয়ে গেল। যা প্রথমে একটা তীর প্রথম আসমানের দিকে মারে, আসমানের দিকে মেরে মেরে বলে ও ইব্রাহিমের রব, আমার সাথে যুদ্ধ করতে মন চাইলে তুমি মাঠের মধ্যে আসো। আল্লাহ কয় তোর মতো নমরুদের আমি রব রাজত্ব দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, তোরে মারার জন্য আমার বাহিনী লাগবে না, লাগবে না, লাগবে না, আমি রবের মূসা হইলে হয়ে যাবে। একটা মূসার দল আমি আল্লাহ বানায়া দিব, ওই মূসার দলেরাই তোরে কামড়াইয়া এই ময়দান থেকে বিতাড়িত করতে পারি। মারার জন্য আল্লাহ কিছু লাগবে না, সৈনিক লাগবে না, মূসা হলেই হয়ে যাবে। কারণ মূসা এত পরিমাণে গুরুত্বপূর্ণ এক প্রাণী, যেই মূসার জন্য আশরাফুল মাখলুকাত পর্যন্ত মশারির মধ্যে ঢুকে, ঠিক নেই? নামাজের মধ্যে দাঁড়ায় গেল,
ইমাম সাহেব তিলাওয়াত করে, মুসল্লির গায়ের মধ্যে একটা মশা বসলো, এমন জোরে থাপ্পড় মারছে ইমামের তেলাওয়াত পর্যন্ত ভুল হয়ে গেছে। হ্যাঁ, না মারলে কি হয় না? না, মারতেই হবে। এই মশার জন্য আরসাল লাগাও। মুসা কয় আমার নবী মুসার কত পাওয়ার জানো? আমার জন্য আরসাল বানাইলো, আমার জন্য মশারি বানাইলো, আমার এত পাওয়ার, আমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তোমাদেরকে কি পরিমাণ জ্বালাতন আমি করতে পারি। এবার এই মশাদেরকে আমার মাওলা আদেশ দিয়ে দিলেন, মশারারে যাও যাও ওই নমরুদের সাথে যুদ্ধ করার জন্য তোমরাই যাবা। এবার ল্যাংড়া মশাও পাঠাইলো, ল্যাংড়া মশার পাশাপাশি ভালো মশারাও আসলো। নমরুদে কয় তোমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আমি রেডি হয়ে গেলাম। এবার সব মশারা কামড়াইয়া কামড়াইয়া এমন বানায়া দিল, একটা লোক ওই জায়গায় দাঁড়ায়া থাকতে পারে নাই। সব সৈনিকেরা দৌড়াইয়া এদের বাসস্থানের দিকে দৌড়াইয়া গেল। একটা পর্যায়ে এমন হলো নমরুদ দেখে আর তার নিজের ছাড়া আর একজনের ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না, হেরিকেন দেওয়া খুঁজে পাওয়া যায় না। নমরুদ এবার মনে 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 চিন্তা করে আমার সৈনিকেরা কোথায় গেল? সবাই বলেন মশার কারণে এরা একটা লোক ওই জায়গায় দাঁড়ায়া থাকতে পারে নাই, সব এই জায়গা থেকে রওনা হয়ে গেল। এবার নমরুদ মনে মনে কয় আমিও থাকবো না, একটা মশা আমারে কামড় দেয় নাই, কামড় দেওয়ার আগে আমিও তো উড়াইয়া যাই। বাড়ির দিকে রওনা, নিজের বাদশাহী জিন্দেগি কায়েম করার জন্য রওনা হয়ে গেল। ওই জায়গায় যাওয়ার পরে সব সৈনিকদেরকে বলতে লাগলো, সৈনিকেরা তোমরা কেন সবাই দৌড়াইয়া আমাকে রেখে রেখে তোমরা কেন চলে আসলা? এটাই তো বুঝলাম না। মশায় কামড়াইছে, মশার ডরে আমরা বাড়িতে চলে আসলাম। নমরুদ কয় দেখছো নি, একটা মশা আমার ভয়ে কামড় দিতে পারে নাই, তোমাদেরকে ভয়ে ভয়ে এত পরিমাণে কামড়াইলো। একটু পরে দেখে মাথার মধ্যে কেন যেন কেমন জানি লাগে, মাথার মধ্যে কেমন জানি লাগে। জুতা একটা দিয়া সেরা জুতা দিয়া দিতে পারি, বাড়ি দেওয়ার পরে দেখে যে বাড়ি দিলে একটু বড় মজাই লাগে, মজা লাগে, একটু করে মজা লাগে। আবার যখন একটু আনইজি ফিল হয়ে যায়, এরপরে আবার জুতা দিয়ে আরেকটা বাড়ি মারে, দেখে আর একটু মজা লাগে। এবার কয় নিজের হাত দিয়ে আর পাইরা মুনা, এবার আমার সৈনিক নেওয়া লাগবে, আমার সহযোদ্ধা নেওয়া লাগবে, একজনে আমার চাকর নেওয়া লাগবে, যার মাধ্যমে আমাকে বারবার বারবার বাইরাইবে, জুতা দিয়া বাইরাইবে, আমি আরামে সুন্দর করে আমি ঘুমাইতে পারবো। চাকর একটা রেডি করে দিল, জুতা দিয়ে একটা বাড়ি দেয়, একটু মজা লাগে, আবার বাড়ি দেয় আর একটু মজা লাগে, আবার বাড়ি দেয় আর একটু পরিমাণে মজা লাগে। 40 বছর হয়ে গেল, নমরুদ কোনো কাজ করতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। একটু ঘুমাইলে আবার যখন খারাপ লাগে জোরে 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 জুতা দিয়া বাড়ি মারে। এবার একদিন এক চাকর বলে আমি তোর চাকরানি কতদিন হয়ে গেল আমি করি, আর আমি করতে পারবো না, আমার আর সবর নাই, আমার আর ধৈর্য নাই। সঙ্গে সঙ্গে একটা পাথর দিয়া এমন জোরে জোরে মাথার মধ্যে বাড়ি মারলো। বাড়ি মারতে দেরি পুরা জাহানের বাদশাহরে আমার মাওলা বানাইছিলেন, জান্নাত কামাই করতে পারে নাই, নিজের জালেম বানায়া জাহান্নামী হয়ে গেলেন। ল্যাংড়া মশা আমার মাওলা দরবারে চলে যায়। আল্লাহ পাক যুগে যুগে কত নেতারে এমন পরিমাণে হেনস্থা করলেন, নমরুদের পতন হয়ে গেল। টাঙ্গাইল কালিহাতির মানুষ, আমার মাওলার রাজত্ব কত বড়। আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যা সব আমি আল্লাহ বানানো, তবে বান্দারে আমি রব চাইলে কোন বান্দারে ক্ষমা করে জান্নাতে দিয়া দিতে পারি, আবার কাউরে জান্নাত দেই না, তাকে আমি ক্ষমা করব না, আযাবের মধ্যে গ্রেফতার করব। তুমি চলার পথে হে বান্দা ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তুমি চলার পথে আমি রবকে পাওয়ার জন্য ক্ষমা কেমনে পাওয়া যাবে, এই ক্ষমা পাওয়ার জন্য তুমি আগায়া যাবা। আমি রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি বারবার বারবার বারবার
দরবার নিজের একজন তাইব বানায় নিবা, তাওবাকারী বানায় নিবা। কারণ হিদায়াত যদি আমি আল্লাহ দিয়া তোমার জান্নাতে দিয়া দেই, আমার কোনো ক্ষতিও হবে না, জাহান্নামে দিয়া দিলে আমার কোনো লোকসানও হবে না, আমার কোনো লাভও নাই, আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতিও নাই। এই বান্দারা আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে আগায়া যাও। চলার পথে আমি রবের রাজত্বকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে লইয়া ওই আল্লাহর পক্ষ থেকে আমি যেভাবে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারবো, কেমনে হিদায়াত পেয়ে যাব, এই চিন্তা নিয়ে আমি চলবো। কারণ নবীর চাচা হইয়া আবু তালেব হওয়ার পরেও হিদায়াত পায় নাই, হযরতে বেলাল কালো হওয়ার পরেও এত পরিমাণে দামি হয়ে গেলেন। আমার মাওলার দরবারে আমি বলবো, ও আল্লাহ আমার হিদায়াত লাগবে, তুমি আমারে হিদায়াত দিয়া দাও। ছোট্ট একটা ঘটনা বলি, আমার মাওলা কত বড় বেঈমানের পর্যন্ত হিদায়াত দিয়া দিল। ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির তৈরি করা হলো, জানেন না আপনারা? হ্যাঁ, মুঘল সম্রাট বাবরের আমলে সেই বাবরি মসজিদ এক সেনাপতি উনার নামে বানাইলো। ওই বাবরি মসজিদের ভেঙ্গে পর্যন্ত রাম মন্দির বানায় দেওয়া হলো। 1992-তে ওই বাবরি মসজিদ ভাঙ্গার জন্য একজনের রওনা হয়ে গেল, যার নাম হলো বলবীর সিং। রওনা হয়ে গেল মুসলমানদের প্রতি এত পরিমাণ ক্রোধ নিয়া, রাগ নিয়া, ওখানে গেল। যাওয়ার পরে মসজিদটাকে ভেঙ্গে তার দলবল নিয়া চুরমার করে করে ওই মিনারা থেকে একটা ইট উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা, একটা ইট নিয়া বাড়িতে যাওয়ার পরে ওর মা বাবা প্রতিক্রিয়া ভালো দেয় নাই। কারণ তার বাবা যদিও হিন্দু, এক একটা মুসলমানের অনেক পরিমাণে মহাব্বত করে, মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে চলে। মুসলমান যারা এদের হেল্প করে, এদের সাথে ভালো ব্যবহার করে, বাবা মুসলমানের সম্মান দেয়। কিন্তু ছেলে যদি মুসলমানের মসজিদ ভাঙে, তাহলে বাবার মাথা গরম হবে না ঠান্ডা হবে? হ্যাঁ, বাবার মাথা গরম হয়ে যাবে। বাবা বলে, ও ছেলে আমার, বাবরি মসজিদ তুই ভেঙ্গে আবার ইট আমার দরবারে নিয়ে আসলা, তুমি কাজটা ভালো করো নাই। এটা মুসলমানদের ঐতিহ্য, এটার মধ্যে হাত দেওয়া ঠিক হয় নাই। সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে বাবাও বের করে দিল, সঙ্গে সঙ্গে মাও বের করে দিল। পরিবারের কেউ ওই বলবীর সিংকে মেনে নিতে পারে নাই। সব জায়গায় যায়, সব জায়গায় ঘুরি, দুনিয়াতে কেউ নাই। নিজের মা বাবা পর্যন্ত ঘর থেকে বের করে দিয়ে দিল। ঘর থেকে বের হয়ে সব জায়গায় জায়গায় ঘুরে ভারতের ওই করিম সিদ্দিকীর কাছে যখন একদিন চলে গেল, যা বলে, হে করিম সিদ্দিকী, আমি বাবরি মসজিদটাকে ভেঙে চুরমার করার জন্য মুসলমানদের প্রতি রাগান্বিত হইয়া, এই মুসলমানদের প্রতি ক্রোধান্বিত হইয়া আমি ওই বাবরি মসজিদ ভাঙ্গার কাজে নিজের একজন সহযোগী বানায় নিলাম। এই করিম সিদ্দিকী, এখন আর আমার মজা লাগে না। আমি বাবরি মসজিদ ভেঙেছি, আমার অন্তরের মধ্যে এখন জাগ্রত হয়ে গেল আমি কাজটা ভালো করি নাই, আমি এই কাজটা বড্ড খারাপ করলাম। কারণ মসজিদ আল্লাহর ঘর, এটা ভাঙ্গা ঠিক হয় নাই। ইসলাম সম্পর্কে করিম সিদ্দিকী ওনারে বুঝায়া দিল, ও বলবীর সিং, তুমি কাজটা ঠিক করো নাই। মসজিদ দুনিয়ার কোন মানুষের না, এই মসজিদ একজনের ঘর, চিল্লায়া বলে তার নাম। আরো জোরে বলেন, কার ঘর? আমার মাওলার ঘর তুমি ভেঙেছ, তোমার এটা ঠিক হয় নাই। বলে, আমার কি করা লাগবে? বলে, একটু তওবা করে করে কালিমা বলে মুসলমান হয়ে যাও, নিজের পবিত্র বানায় নাও। পবিত্র বানাইয়া কালিমা বলে পড়ে এরপরে তওবা করো, এরপরে নিজের ইসলামের দিকে তুমি সুন্দর করে ঝুঁকিয়ে নাও। এবার ওই বলবীর সিং তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়। মসজিদ ভাঙলো যে, কালিমা পড়ে পড়ে মুসলমান হইয়া গেল। এবার মনে মনে নিয়ত করে নিল,
আমি বাবরি মসজিদটা ভেঙে চুরমার করার জন্য আমার বন্ধু বান্ধব নিয়ে আমার দলবল নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমি আমার লাইফে আমি একটা মসজিদ ভেঙেছি, এই একটা মসজিদের বদৌলতে নিয়ত করে নিলাম আমি একটা মসজিদ বানাবো এমন না, দুইটা মসজিদ বানাবো এমন না, আমি নিয়ত করে নিলাম আমার লাইফে মৃত্যুর আগে আমি 100টা মসজিদ আল্লাহর ঘর বানাবো। নিয়ত করেছে কয়টা বানাবে? আমি 100 ঘর আল্লাহর ঘর বানাবো। আল্লাহ কয় হিদায়াত কোন সময় দিই বান্দা তুই জানোস না? বাবরি মসজিদ ভাঙলো, ওই ব্যক্তিটা কালীনগরে মুসলমান হয়ে গেল, কিন্তু ওনার যে নিয়তটা পূরণ হয় নাই। তবে 91টা মসজিদ জমিনের মধ্যে নির্মাণ করে আল্লাহর এই বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কি বুঝাইতে চাইলাম, আপনারা তো আগের জামানার আগের যুগের কাহিনী শুনেন, বলে আল্লাহ হিদায়াত দেয়। এখনো বান্দা কিছু কিছু মানুষ আছে আমার মাওলা হিদায়াত দিয়া দেয়, এটা তো পরিমাণে হিদায়াত। ওই বান্দা চোর কিন্তু আল্লাহ হিদায়াত দিয়া দেয়, ওই বান্দা ডাকাত একজনের সংস্পর্শে গিয়া হিদায়াত পেয়ে যায়, একজনে অন্যায় করে একজনের সংস্পর্শে গিয়া হিদায়াত পেয়ে যায়। এই কালিয়াতির মুসলমানেরা আজকে থেকে পরিপূর্ণ তওবা করে নাও, এমন চিন্তা মনে ঢুকাও আমার মাওলার পক্ষ থেকে ক্ষমা নিয়ে আমার জান্নাতে যাওয়া লাগবে। আমি জাহান্নামে যেতে রাজি হব না, আমি জাহান্নাম থেকে নিজের পরিপূর্ণ বাঁচায়া রাখবো। কেমনে নামাজ পড়লে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, কেমনে রোজা রাখলে আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, কেমনে নেক আমল করলে আমার মাওলা আমার প্রতি রাজি হয়ে যাবে, এই চিন্তা নিয়ে আমি চলবো। ও বান্দারা, এই যুবকেরা, আজকে থেকে নিয়ত করো দুনিয়াতে যতদিন বাঁচবা 5 বেলার নামাজ আর ছাড়বা না রে বান্দা। সামনে রমজান বেশি দিন নাই, মার্চের 11-12 থেকে রমজান শুরু হয়ে যাবে। নিয়ত করে নাও, আমি ওয়াদা করে দিলাম রমজানের 30টা রোজা একটাও আমি বাদ দিব না। আমার মাওলার পক্ষ থেকে আমি যা পাই আলহামদুলিল্লাহ বলে মেনে নিব। ওই রবের দরবারে ফিরে আসতে চাও কোন বান্দারা, এই গভীর রাতে আমার মাওলারে 2টা হাত তুলে দেখায়া দাও। ও দয়ার মালিক, তুমি তাকায়া দেখো তোমার এই বান্দারা গভীর রাত এই 2টা হাত তোমার দরবারে বাড়াইল রে আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের সবাইকে তুমি নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও। ও আল্লাহ, তোমার ক্ষমতা বড়, অহংকার থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। আল্লাহ, প্রত্যেককে বিনয়ী বানায়া দাও, হিংসা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের প্রত্যেকের নসিবে হিদায়াত নামক দৌলত তুমি দিয়া দাও। সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে থেকে নিয়ত করেন চলা পথে যতদিন থাকবেন যুবকেরা 5 বেলা নামাজ পড়বেন, রমজানের 30টা রোজা রাখবেন, আমল করবেন যেগুলো ইহুদিদের কালচার, ওই কালচার থেকে নিজেকে বিরত রাখবেন। আল্লাহ পাক যুব সমাজকে কবুল করেন। সকলেই বলি আমিন।